বেসিক কম্পিউটারে আবার আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব নোটপ্যাডের কাজ। নোটপ্যাডটা কি সেটা অবশ্যই আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তারা জেনে নিন। নোটপ্যাডটা হচ্ছে আসলে একটা টেক্সট ডকুমেন্ট। এখানে আপনি আপনার অনেক কাজের হিসাব নিকাশ আপনি লিখে রাখতে পারবেন বা সেভ করে রাখতে পারবেন, যেটা আপনার অবসর সময় আপনি প্রয়োজনে আপনি এটা বের করে দেখে আপনি সেই কাজগুলো করতে পারবেন। যেমন ধরেন, আপনি কোনো রুটিনও করে রাখতে পারেন বা কোনো কাজের হিসাব রাখতে পারেন যে আপনি কোন কাজটা কখন করবেন, বা যাই কিছু হোক আপনি এটা লিখে রাখতে পারেন একটা নোটপ্যাডে। এটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আপনি নোটপ্যাড আপনি যদি এই ডেস্কটপে চালু করতে চান, সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে যে দেখতে পাচ্ছেন নিউ নিউ অপশনে যখন আপনি মাউসটা ধরবেন, তখন দেখবেন যে আপনার ডান পাশে কয়েকটা অপশন আসবে, ফোল্ডার, শর্টকাট। তারপর আপনি নিচের দিকে দেখবেন যে যে এখানে আছে টেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, টেক্সট ডকুমেন্টে যখন আপনি ক্লিক করবেন, তো এরকম আপনার সামনে ওপেন হবে। তো আপনি যদি এখানে কোনো নাম দিয়ে দিতে চান, আপনি নাম দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি যে কাজের জন্য আপনি এটা নোট করে রাখতে চাচ্ছেন বা লিখে রাখতে চাচ্ছেন, সেইটা আপনি নাম দিয়ে রাখলেন। নাম দিয়ে রাখার পর আপনি বাইরে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার এই নামটা ওকে হয়ে যাবে, অথবা আপনি এন্টার চাপ দিলেও আপনার এই নামটা আপনার ওকে হয়ে যাবে। তো আপনি নাম দিয়ে আপনি একটা টেক্সট ডকুমেন্ট খুললেন, খোলার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এখানে ধরেন আপনি কিছু লিখবেন। আপনি যাই কিছু লিখলেন, আপনি আপনার কাজের কিছু অংশ বিশেষ এখানে লিখলেন। তো আমি কিছু কাজের অংশ বিশেষ আমি নিয়ে আসি। তো এখানে আমি অ্যামাজনের একটা সাইট ওপেন করলাম। ওপেন করার পরে ধরেন আমি যদি এটা আমি আমার টেক্সট ডকুমেন্ট হিসেবে লিখে রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এটা কপি করে নিলাম। এটা হচ্ছে আমার টাইটেল। আমি যদি এটা কপি করে নিয়ে আমি আমার টেক্সট ডকুমেন্টে চলে যাই, যাওয়ার পরে আমি কি করব, এখানে যেহেতু এটা একটা ল্যাপটপ, ল্যাপটপ অনুযায়ী আমি এখানে লিখে দিলাম ল্যাপটপ। ল্যাপটপ ল্যাপটপ সম্পর্কে আমি কিছু লিখতে চাচ্ছি। তো দেখেন এখানে আমার ল্যাপটপটা কিরকম দেখাচ্ছে, একটু ছোট দেখাচ্ছে যেহেতু এটা টাইটেল। তো আমি এটাকে যদি বড় করতে চাই, সেক্ষেত্রে আপনি এই যে এখানে যে ফরম্যাট, আপনি এখানে ফ্রন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যেখানে আছে আপনার ফ্রন্টে যদি আপনি ক্লিক করেন, ফ্রন্টে ক্লিক করলে এখানে অনেক ধরনের ফ্রন্ট আছে। দেখেন আপনি এখানে যে ফ্রন্ট আছে, এটা ছাড়াও আরো অনেক রকম ফ্রন্ট আছে। যে কোনো ফ্রন্টে আপনি এই লেখাটা রাখতে পারেন। তারপরে এই যে বোল্ড করতে পারেন, এই যে বোল্ড। হ্যাঁ, এখানে আপনি রেগুলার রাখতে পারেন, বোল্ডে রাখতে পারেন। তারপর সাইজ দেখেন, এই যে এখানে যদি আপনি বড় করতে চান, যদি আপনি 24 দেন তাহলে এরকম বড় হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে আপনি যদি ওকে দেন তাহলে দেখেন এটা কত বড় হয়। যদি আরো বড় করতে চান, তাহলে আবার আপনি যে ফরম্যাটে ক্লিক করবেন, ক্লিক করে ফ্রন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি সাইজ 48 আছে, 48 দিতে পারেন। দিয়ে আবার ওকে দেন, তাহলে দেখেন 48 হয়ে গেল। তো এইটা হচ্ছে আপনার টাইটেল দিলেন। টাইটেল দেওয়ার পর আপনি এন্টার দেন। এন্টার দিয়ে আপনি যেটা কপি করা হয়েছে, আমি যেটা কপি করে আনছি এটা আমি পেস্ট করে দিলাম। তো দেখেন কপি করে যে ফাইলটা আনছি সেটা কিন্তু আমার অনেক বড় হয়ে গেল। তো সেক্ষেত্রে এই যে ফাইল, এই যে লেখাটা আছে, এই লেখাটা কিন্তু আমাকে ছোট করতে হবে। ঠিক আছে, আমি এই লেখাটা আগে মার্ক করি। আচ্ছা, এই লেখাটা আমি মার্ক করলাম। মার্ক করার পরে তারপরে আমি আবার এই ফরম্যাটে চলে যাব, ফরম্যাট থেকে আবার ফন্ট। এবার আমি এটাকে কি করব, এই লেখাটুকুর সাইজ আমি ধরেন আমি 15, 16 করে দিই বা 20 করে দিই। 20 করে দিলাম, দিয়ে এবার আমি ওকে করে দিলাম। তো দেখেন এবার কিন্তু আমার এই লেখাগুলো কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে, এভাবে আপনি ছোট বড় করতে পারেন। ঠিক আছে, আবার যদি আপনি এই এই লেখাগুলোকে আবার বড় করতে চান, আবারও বড় করতে পারবেন। আপনি যেভাবে খুশি এভাবে করে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো আপনি এখানে লিখে রাখলেন, লিখে রাখার পরে আপনার এই কাজের এটা যখন আপনার প্রয়োজন হবে, আপনি এখান থেকে আবার দেখে নিতে পারেন। আপনার এই এই যে নোটপ্যাডটা বা টেক্সট ডকুমেন্টটা, এটা কিন্তু আপনার ওই যে কম্পিউটারে সুরক্ষিত থাকবে। আপনি এটা সেভ করে রাখবেন। কেউ যে লেখাটা দিলেন, দেওয়ার পর আপনি মনে করলেন আপনার কমপ্লিট হয়ে গেছে লেখা, বা আপনি যাই কিছু কপি করে এনে পেস্ট করছেন, এগুলো সব ওকে আছে। তারপর আপনি যে কাজটা করবেন, আপনি যে এখানে ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করলে কি হবে, এটা এখানে সেভ হয়ে থাকবে। অথবা আপনি যদি এটা ক্রস দিয়ে কাটতে চান, এই যে দেখেন আমি ক্রস দিয়ে কাটতে যাই, কাটতে গেলে কিন্তু আমাকে বলবে যে আপনি কি সেভ করতে চান, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ। আপনি কি সেভ করতে চান? যদি আমি সেভ দিই তাহলে একদম এটা সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর দেখেন আমি আবার যদি এই টেক্সট ডকুমেন্টটা ওপেন করতে চাই, এই যে এই টেক্সট ডকুমেন্টে আমি লেখাটা রাখছি, এই যে দেখেন লেখাটা কিন্তু আছে। ঠিক আছে, আবার যদি আমি চাই যে এইখান থেকে কিছু আমি ডিলিট করে দিব, যেমন ধরেন এই যে ল্যাপটপ লেখা, এই লেখাটা আমি যদি ডিলিট করে দিতে চাই, ডিলিট করে দিলাম।
করে দেওয়ার পরে কিন্তু আপনাকে আবার এই যে এখানে ফাইলে গিয়ে কিন্তু সেভ করতে হবে, ঠিক আছে? এখানে সেভ করতে হবে, অথবা আপনি যদি এটা কেটে দিতে চান তাহলে আপনাকে আবার জিজ্ঞেস করবে তুমি কি সেভ করতে চাও। আমি এটা সেভে যদি দিয়ে দিই তাহলে এটা সেভ হয়ে গেল। এবার দেখেন, আমি আবার ডাবল ক্লিক করি, এটা ওপেন হয়ে গেল। এখানে কিন্তু আমার ল্যাপটপ লেখাটা নেই। তো এই হচ্ছে আপনার টেক্সট ডকুমেন্টের কাজ। টেক্সট ডকুমেন্টে আপনি মনে করেন যে এগুলো অনেকভাবে এইভাবে লিখে, যে কোনো কিছু লিখে আপনি সুরক্ষিত রাখতে পারবেন, এবং এখান থেকে আপনি পরবর্তীতে আবার বের করে আপনি কাজ করতে পারবেন। অনেক সময় আমাদের প্রয়োজন হয় এই ডকুমেন্ট ফাইলটা। তো তারপরে এখান থেকে কিন্তু আপনি এগুলো আবার এডিটও করতে পারবেন, ঠিক আছে? এগুলো এডিট করতে পারবেন। এই যে ফরম্যাট দেখলেন, ফরম্যাটের মধ্যে কিন্তু আপনার আপনার ওয়ার্ডের যে সিস্টেম গুলো, এগুলো কিন্তু আপনার ইয়া হবে, ঠিক আছে? এই যে ওয়ার্ড গুলো কিন্তু দেখেন সাজানো হয়ে গেল, ঠিক আছে? এরকম আপনি অনেক অনেক সেটিং গুলো কিন্তু আছে, আপনি আরো ঘাটাঘাটি করে আপনি পাবেন। যদি আপনি ভিউ অপশনে ক্লিক করেন তাহলে যে দেখেন এখানে জুম আছে, স্ট্যাটাস বার, যদি জুমে দেন তাহলে কিন্তু আপনার এটা এই যে কন্ট্রোল প্লাস প্লাস বাটন, তাহলে কিন্তু এটা জুম হবে। যখন আপনি কন্ট্রোল প্লাস প্লাস বাটনে ক্লিক করবেন তখন জুম হবে, জুম আউট হবে, অর্থাৎ মানে কমবে, ঠিক আছে? আবার যদি আপনি এই যে রিস্টোরে দেন তাহলে আপনার আবার এই জিরো সাইজে চলে আসবে। যদি আপনি, আমি দেখাই একটা ভিউ জুম করে, দেখেন জুম হয়ে গেল, ঠিক আছে? আবার দেখেন আমি ভিউ দিই, জুমে দিলাম, দিয়ে আবার জুম দিলাম, এই যে বড় হচ্ছে, দেখছেন? আবার যদি আপনি জুমে এখানে মাউস ধরেন, ধরার পরে এই যে রিস্টোরে দেন তাহলে আপনার এটা রিস্টোরে চলে যাবে, মানে আপনার আগে যে সেটিংটা ছিল সেই সেটিং এ চলে যাবে। তো অনেক কিছু আছে, এগুলো আপনারা যখন কাজ করবেন যদি আপনার প্রয়োজন হয় সেরকম, ঠিক আছে, তাহলে আপনি ওইভাবে করতে পারবেন। তারপর আপনার এই যে এখান থেকে কিন্তু ফাইলের এখানে কিন্তু এই যে প্রিন্ট, আপনি যদি এই লেখাটাকে আপনি প্রিন্ট বের করতে চান তাহলে যে এখানে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিন্তু প্রিন্টারের সাথে সংযুক্ত যদি থাকে, আপনার কম্পিউটার প্রিন্টারের সাথে যুক্ত থাকলে আপনি কিন্তু এই যে প্রিন্ট করে নিতে পারবেন, ঠিক আছে? তো প্রিন্ট করার জন্য আপনি কি কত সাইজের ফাইলে মানে কত সাইজের পেজে করবেন সেই পেজ এখানে কিন্তু ওইভাবে সিলেক্ট করবেন, কয়টা পেজে নিবেন, ঠিক আছে? কয় পেজ করবেন প্রিন্ট, দেখা গেলো যে আপনি এই লেখাটাই আপনি 10টা ফটোকপি করবেন বা 10টা কপি করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই যে এখানে এক আছে, এখানে আপনি নাম্বার অফ প্রিন্টের এখানে 10 দিয়ে দিবেন। তারপরে আপনি যদি এখানে আরো আরো পেজ থাকে ডকুমেন্টে, যদি কয়েকটা পেজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সবগুলো পেজ কিন্তু এভাবে করতে পারবেন, যে অল দেওয়া আছে, ঠিক আছে? তো এইভাবে আপনি কিন্তু প্রিন্ট করে এই লেখাগুলোকে বের করতে পারেন। অনেক সময় কিন্তু আমরা এইভাবে লিখি, যে কোনো কিছু, যেমন ধরেন কেউ যদি দোকান করে, দোকানের মধ্যে দেখা গেল যে কোনো কিছু বড় বড় অক্ষরে লিখে তারা কিন্তু প্রিন্ট করে বের করে, এগুলো কিন্তু অনেক বড় হবে, এই যে লেখাগুলো কিন্তু অনেক বড় হবে। এই যে ফরম্যাটে ক্লিক করে বা আমি ফ্রন্টে দিলে অনেক বড় হবে, দেখেন 100, এটা এখানে 72 পর্যন্ত আছে, 72 সাইজে যদি দিই তাহলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে, দেখেন কত বড় হয়ে যাবে, ঠিক আছে? অনেক বড় হয়ে যাবে, পুরো পেজ কিন্তু ফুল হয়ে গেছে। আমার যে পেজটা, এই পুরো পেজটা কিন্তু ফুল হয়ে গেছে। তো এরকম বড় বড় করে অনেক সময় কিন্তু, যেমন দোকানে লিখতে পারে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এরকম একটা কথা লিখলো, লিখে কিন্তু প্রিন্ট করতে পারে। তো এরকম আপনিও কিন্তু আপনি কোনো কিছু লিখে প্রিন্ট করতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার টেক্সট ডকুমেন্টের কাজ। এইভাবে আপনি টেক্সট ডকুমেন্টের উপকারিতা ভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে টেক্সট ডকুমেন্ট দিয়ে আমরা কি কাজ করতে পারি, বা আমরা আমাদের লেখাগুলো কিভাবে আমরা ছোট বড় করতে পারি, বা মোটামুটি যতটুকু দেখানো সম্ভব আমি দেখালাম। আপনারা আরো ঘাটাঘাটি করে আরো বিস্তারিত দেখে নেবেন। আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও আরো ভবিষ্যতে পাবেন। এই ভিডিওগুলো যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।